এই ঝিনাইদহের জমিনকে কুরআনের আলোকে একটা সুন্দর ঝিনাইদহ করতে চাই। এজন্য ঘরে ঘরে পাড়ায় পাড়ায় ইসলামের দুর্গ গড়ে তুলে বাতিলের মোকাবেলা করে দিন কায়েমের জন্য এই ঝিনাইদহকে প্রস্তুত করতে কে কে রাজি আছেন হাত তুলে দেখান। ঝিনাইদহের শিবিরের সভাপতি 3 জন সভাপতিকে হত্যা করেছে তারা। তাই নয়, 7ম শ্রেণী, 8ম শ্রেণী, 9ম শ্রেণীর ছাত্রদেরকে রাতের আধারে বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে 23 জন ভাইকে এই ঝিনাইদহের বুকে তারা হত্যা করেছে। আমরা তাদেরকে বলে দিতে চাই, তোমরা মনে করেছিলে ক্ষমতা দিয়ে, বেশি শক্তি দিয়ে বাংলার জমিনে ক্ষমতায় থাকবে, এটা আল্লাহর সিদ্ধান্ত নয়, যার কারণে তোমরা বাংলাদেশ থেকে সঙ্গে বিতাড়িত হয়েছ। কেন্দ্রীয় দায়িত্বশীল সহ আমাদের 5 জন কেন্দ্র থেকে আওয়ামী সরকার কেন্দ্রের কোর্ট তৈরি করে এই বাংলার জমিনে অন্যায়ভাবে ফাঁসি কার্যকর করেছে। এরপরেও বাংলার জমিনে এদেশের ইসলাম প্রিয় মানুষদেরকে জামাত থেকে আলাদা করা সম্ভব হয় না। বাংলাদেশ জামাত ইসলামী সাধারণ মানুষগুলিকে কুরআন এবং সুন্নাহর সাথে সাজিয়ে একটা সোনার মানুষ তৈরি করতে চাই। যদি আমরা সোনার মানুষ হতে চাই, যদি আমরা শান্তি পেতে চাই, যদি আমরা মুক্তি পেতে চাই, বাংলাদেশ জামাত ইসলামীতে যোগ দিন এবং নিজেকে কুরআনের আলোকে আলোকিত করুন। আমি এই উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমি আজকের এই কর্মী সমাবেশে পথসভায় আমাদের কর্মী ভাইদেরকে বলতে চাই, আমরা এই বাংলার জমিনকে, বিশেষ করে এই ঝিনাইদহের জমিনকে কুরআনের আলোকে একটা সুন্দর ঝিনাইদহ করতে চাই। এজন্য ঘরে ঘরে পাড়ায় পাড়ায় ইসলামের দুর্গ গড়ে তুলে বাতিলের মোকাবেলা করে দিন কায়েমের জন্য এই ঝিনাইদহকে প্রস্তুত করতে কে কে রাজি আছেন হাত তুলে দেখান। বাংলাদেশ জামাত ইসলামী সাধারণ মানুষগুলিকে কুরআন এবং সুন্নাহর সাথে সাজিয়ে একটা সোনার মানুষ তৈরি করতে চায়।